শুধুমাত্র ডাকাতদের এলাকাতেই যাওনি, তুমি কোনো সুপার ন্যাচারাল ফোর্সকে মিট করেছো। তা করেছি। কে এই সুপার ন্যাচারাল ফোর্স? মধুপুরার লাইফ লাইন। কি? আমিও ঠিক এই কথাটা বলতে চাইনি, তা কি করে যে মুখ ফসকে বেরিয়ে গেল। আহ, তোরা তো বাড়াবাড়ি কিসের রে? আর কেউ এসছে আমার পেছন পেছন? তুই আমার গার্জিয়ান নাকি? তুই এলি কেন? এখন হাঁটা গঙ্গারামের মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি পা চালা, চল। বাড়িতে যদি জানতে পারে না যে আমরা এই জঙ্গলের রাস্তা দিয়ে এসেছি, তাহলে কি হবে তুই ভাবতে পারছিস? আর বাড়িতে যদি জানতে পারি যে আমরা স্কুল বাঙ্ক করে সিনেমা দেখতে গেছিলাম, তাহলে কি করবে জানিস? মেরে ফেলে দেবে। তাই বলে বিপদ নিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে? তুই জানিস না এই রাস্তাটা আমাদের জন্য কতটা বিপদ তুতুল? আর জঙ্গলের রাস্তাটা এখন দিনের বেলাতেও আমাদের জন্য সেফ নয়। আরে বাবা, তোরা তো ভয় লাগছে যখন তুই এলি কেন? আমি তোর মতো ভীতু নই, ভীতুরাম কোথাকারে ফাট্টু। মিতুলের সাথে তোমার কোথায় দেখা হলো? রাস্তায়? না না, তাহলে আবিরদা কলেজে আমাকে আনতে গিয়েছিল। আমি তো বলেছি, তোমরা বলে দাও এই ব্যাপারটা আর কখনো যেন রিপিট না হয়। আই এম স্ট্রং এনাফ টু প্রোটেক্ট মাই সেলফ। আমার কোনো পাহারাদারের দরকার নেই। হ্যাঁ মিঠুন, সব কি বলছিস তুই? এই তো গন্ডগোলের খবর শুনে আমি তো যাচ্ছিলাম তোর কলেজে এক্ষুনি। তোমার যাওয়া আর আবিরদার যাওয়া এক নয় বাবা। আরে আচ্ছা কি? আবির বেটা, কিছু মনে করিস না রে। জানিস তো মিতুলকে? তুই কি করে খবর পেলি আবির? আমি আসলে ওইদিকেই একটা কাজে গেছিলাম মেমরানি, সেখানে গিয়ে ওই গন্ডগোলের কথাটা শুনলাম, তাই ভাবলাম যে মিতুল আর পিঙ্কি যদি না জেনে সেই গন্ডগোলের মধ্যে পড়ে যায়, তাই। ঠিক করেছো, তোমার উপযুক্ত কাজই তুমি করেছো। মিতুল যে এতটা রেগে যাবে আমি ভাবতে পারিনি। ওর কথা বাদ দে আবির, ওর মেজাজ সবসময় সপ্তমে চড়ে আছে। ওর ডাক্তার নি না হয় মাস্টার নি হওয়া উচিত ছিল, সব সময় সবার উপর রাগ দেখাচ্ছে। আমার মেয়েটা কি করে এত রাগী হলো আমি বুঝতেই পারি না। আবির, তুই ওর কথা কিছু মনে করিস না রে। ওর হয়ে আমি তোর কাছে। প্লিজ বাবা আঙ্কেল, এসব বলো না। আমি আসছি দাদা সাহেব, আমি আসছি। আসছি মানে? কোথায় যাচ্ছ তুমি? চলো আমার সাথে, চলো। আমি কি তোমায় যেতে বলেছি নাকি? আমায় বাড়ি যেতে হবে। বাড়ি ফাড়ি আমাকে দেখিও না বাবু, বুঝেছো? চুপটি করে এখানে বসো, বসো। তুতুল সন্ধ্যে লেগে যাচ্ছে, দুমদাম করে একে এগিয়ে যাস না জঙ্গলের মধ্যে। বাবা, তোর প্রবলেমটা কি বলতো? তখন তোকে বিপদ 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 করে মাথা খারাপ করে দিয়েছিস। একটু ভালো কথা বল না, একটা ভালো মুভি দেখে এসছি, একটু ভাবতে দেবি তা না? তখন থেকে আমার মাথা খারাপ করে যাচ্ছে। আর দেখলি না মুভিতে আয়ুষ কুমারকে ফাটাফাটিভাবে হিরোইনকে বাঁচালো এই অ্যাকশন করে? ওইটা দেখার পরে কারো ভয় লাগতে পারে? সত্যি তুতুল, তুই যে কবে বড় হবি। মানে আবার কি তুতুল? ওগুলো যেগুলো দেখেছিস সেগুলো সিনেমায় হয়, রিয়েল লাইফে কখনো হয় না। আরে ওগুলো সব বানানো, মিথ্যে, ফলস। বুঝলাম, ফলস। কিন্তু সেদিন রাত্রিবেলা যে আয়ুষ সত্যি সত্যি ডাকাতদেরকে হারালো, ওর কাছে তো আর্মসও ছিল না সে বেলায়। তুতুল, ওটা একটা ইনসিডেন্ট। ও, এ বেলায় ওটা একটা ইনসিডেন্ট? তুই হলে পারতিস? ভিতুরাম একটা। বৌমা, বাবুজি, ছেলেটার মুখ চোখ খিদেতে একেবারে শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমার খিদে টিদে কিছু পাইনি। তার পাবে কি করে?
মিতুল যা ব্যবহার করেছে তাতে খিদে তৃষ্ণা দুটোই মিটে যাওয়ার কথা। এত বড় উপকার করলে কোথায় একটু ভালো ব্যবহার করবে তা না। তুমি বসো বাবা। আবির বেটা, চিড়ে ভাজা লস্যি আনি। এক্ষুনি তুতুল আসবে, ও যা ভালোবাসে চিড়ে ভাজা। পালাস না। না না, পালাবে কোথায়? হ্যাঁ, আমি আসি না, পালাতে দিলে তো। হ্যাঁ, প্লিজ বাবা, আঙ্কেল, এখন কিছু খেতে পারবো না। খুব পারবি। এই আবির, এই তাকে আমার দিকে। কি রে? হ্যাঁ, ওই 3 আঙুলের মেয়ে তোকে কি অপমান করেছে না করেছে সেটাকে ধরে রাখলে, আরে আমরা এতগুলো লোক যে বলছি সে কথাটা ধরছিস না। এই আবির, কি রে? হোয়াট ইজ দিস? এই আচ্ছা, এই তো ভারী বোকা ছেলে দেখতে পাচ্ছি। বুঝলে আবির, তোমার না আমার কাছে ট্রেনিং নেওয়া দরকার। আমার কাছে ট্রেনিং নিলে তুমি বুঝতে পারবে কি করে পুরুষ সিংহ হতে হয়। তুমি মিতুলকে একদম পাত্তা দিও না, ওর সঙ্গে কথাই বলো না। আর ও যদি তোমার সঙ্গে কথা বলতে আসে তাহলে তুমি মুখ ঘুরিয়ে নেবে। দেখবো তুমি কেমন পারো। বাবা, হ্যাঁ? ছোটটা তো এখনো ফিরলো না। আমি বরং ওই লাট্টু পাহাড়ে ওদের একটু দেখে আসি। হ্যাঁ, ওরা তো ফেরার পথে ওখানে শেষ, একবার খেলতেই হবে। যাই ধরে নিয়ে আসি। ভাবলাম চিড়ে ভাজাটা একসঙ্গে খাবো। কি কটা বাজে এখন? তো ওই 5টা বাজে বাবা। এত দেরি তো করে না। যাও যাও, দেখো, যাও ধরে নিয়ে এসো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি আসি। আবির, তুমি থেকো কিন্তু, আমি আসছি। হ্যাঁ, বাবা, ও হ্যাঁ, কি হলো? ওই ওই লাট্টু পাহাড়ে দেখে ওই জঙ্গলে যাওয়ার যে রাস্তাটা না, হ্যাঁ। পুরা ছান মারা। সব খুঁজে দেখেছি, কোথাও নেই বাবা। ওই তো মিঠু, বাবা, কি রে? এখানে সবার বাড়িতে রেখেছি। তুতুল তুতুল কারো বাড়িতে নেই। আর ও তো ভালো করে জানে যে 6:30টায় আমার ওকে পড়াতে যাওয়ার কথা। আর আমি তো ফ্রেশ হয়ে তোমাদের বাড়িতেই আসছিলাম, তখনই তো মিতুলের সাথে আমার দেখা। আর মিতুল আমাকে জিজ্ঞেস করছে তুতুল আমাদের বাড়ি গেছে নাকি। আমি তো শুনে অবাক, আমার আকাশ থেকে পড়ার জোগাড়। কি জানি কোথায় আবার কি কীর্তি করছে। আর তো সহ্য হয় না বৌমা, এ তো যে কোনো দিন নির্ঘাত একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। আজ আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আমি ওর বাবাকে ফোন করব, করে বলবো তোমার এই মেয়েকে তুমি নিজের কাছে নিয়ে যাও, তার হস্টেলে দিয়ে দাও। আমি ওই মেয়েকে রাখতে পারবো না, আমার সব কথা। তুতুল, শুনতে পাচ্ছিস? গাড়ির আওয়াজ না? হ্যাঁ, কি
কি এই জঙ্গলের মধ্যে যদি কোনো বিপদ হয় কি হবে বলতো? কি করব আমি? এই রঙ্গন, পুলিশের গাড়ি তোরে। আরে ওই তো আবির। কিরে আবির, কি বলছে ওরা? কখন ওরা ফিরে এসছে? এরা তো বলছে কেউই তুতুলকে বেরোতে দেখেনি। হায় রাম, আজকে কি বলছে ওরা? ওরা স্কুল থেকে বেরোতে দেখেনি মানে কি? মা, এই তোরা তাড়াতাড়ি আয় তো, আঙ্কেলকে সব খুলে বল। আয়। ওই জঙ্গলে গিয়ে যত গন্ডগোল পাকিয়েছে, আমি তখন ওদের 1000 বার করে বারণ করলাম, ওরে জঙ্গলের পর ধরিস না ধরিস না। আমরা তো দিব্যি চিকি রোড ধরে চলে এলাম, অবরোধটা উঠে গেছিল আর বাস রিক্সাও চপ চলছিল। আরে এখন কি হবে? এখন কিছুতেই বলা যাবে না যে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। তাই তো দেখ, আমাদের বাড়িতে তো কেউ কিছু জানে না, আর এখন যদি সব কিছু ফাঁস হয়ে যায় তাহলে তো আমরা সবাই ধরা পড়ে যাবো। আর শোন, আমরা এখানে আবিরদাকে যা বলেছি ওখানে গিয়ে সবাইকে কিন্তু একই কথা বলবো। কিন্তু রঙ্গন আর তুতুল যদি ওদেরকে পরে সব সত্যি কথা বলে দেয়? ওরা ওরা ওদের নিজেদের কথা বলবে, আমাদের নাম আসবে কেন? কিন্তু আমার মনে হয় তুতুলরা নির্ঘাত কোনো বিপদে পড়েছে। কিছু হয়নি তোরে ওদের? একদম চুপ, মুখ ফসকে যেন একটা কথাও না বেরোয়। চোখের তারা চলো 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 পাল্টা